হরে কৃষ্ণ বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরি দাস, ইসকন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? ধ্যানপূর্বক শুনুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীখোল পাঠ শিক্ষা আজকের ভিডিওতে। তাহলে বন্ধু, আজকের শিক্ষা কি হবে? আখর তাল। ধ্যানপূর্বক শুনুন। গৌড়ীয় সম্প্রদায় মধ্যে যতগুলো আরতি কীর্তন আছে, ম্যাক্সিমাম আরতি কীর্তনে মাঝিয়ে মাঝিয়ে না হলে শেষের দিকে আখর তাল বাজাইতে হয়। আখর তাল যখন আমরা বাজাবো, তাকে শেষ কেমন ভাবে করতে হয়, আজকের ভিডিওতে আপনারা শিক্ষা লাভ করবেন। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না। কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধু, আসুন আজকে আমরা শিখব আরতি কীর্তনের জন্য আখর তাল যখন আমি ব্যবহার করব, কোথায় বাজাবো, কোথায় আরতি কীর্তনে যদি আখর তাল এসে যায়, আখর তাল বাজাবো, শেষ কেমন ভাবে করব। মন্ত্রটি লেখা এসে যাচ্ছে। প্রথম লাইন, ধা ধিন্না ধিন্নি। তারপরে কি? ধা ধিন্না ধিন্নি। তারপরে তা ধি তা ধিনি। তাহলে বন্ধু, তৃতীয় লাইন, তা খি তা ধিনি। কি বললাম? তা খি তা ধিনি। এই তিনটে লাইন। তাহলে আসুন মন্ত্র প্রথমে শিখে যাই, তারপরে কি কি শিখতে হবে আপনাদেরকে বলছি। প্রথম লাইন, ধা ধিন্না ধিন্নি, তিনটি স্টেপ। প্রথম স্টেপ ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে, ধা হলো। আর তারপরে ধা, তারপরে ধিন্না, ধি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না, হলো। কতটা শিখলাম? ধা ধি না। তারপরে ধি নি। তাহলে ধি আর তিনটে আঙ্গুলি হালকা করে মাঝখানে রেখে বাজাবেন, কি হবে? নি। তাহলে আমরা কতটুক শিখলাম? ধা ধি না ধি নি, হলো। এই হলো প্রথম লাইন। আর দ্বিতীয় লাইন, তা ধি তা ধিনি। তা ধি তা ধি আর তিনটে আঙ্গুলি হালকা করে রেখে মাঝখানে বাজাবেন, এইটা হবে নি। এই ছিল দ্বিতীয় লাইন। কি ছিল? তা ধি তা ধি নি, তা ধি তা ধি নি, তা ধি তা ধি। তাহলে বন্ধু, এইবার শিখব দ্বিতীয় লাইন শেষ, তৃতীয় লাইন। তৃতীয় লাইন কি? তা খি তা ধিনি, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা আর খি, খি। তাহলে তা খি তা ধি আর তিনটে আঙ্গুলি মাঝখানে রেখে। এইবার ধ্যান পূর্বক শুনুন। এই যে তিনটি লাইনে আছে, ইয়ার বিষয় নিয়ে আপনাকে জানতে হবে। প্রথম লাইন, যখনই আখর তাল এই মাত্র শুরু হলো, আপনি বাজালেন, প্রথম লাইন একবার বাজাবেন। তারপরে দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইন যখন বাজাবেন, বহুবার বাজাবেন। কতবার গিনা দরকার নাই, তাহলে ওই রকম বাজিয়ে যাবেন। যখন আপনি মনে করবেন
আর দৌড়িয়ে পারছি না, আর হচ্ছে না, হোশ উড়ে গেছে, হাল টাইট হয়ে গেছে, থকে গেলাম, পড়ে যাব, এইরকম মনোবৃত্তি হবে। কেননা আখর তাল তার গতির কোনো লিমিট থাকে না। যেমন ইস্কনে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, তো পাবলিকরা মনে করছে এইটা শেষ হলো না, নিতাই গৌর হরি বল হরি বল, আবার মনে করছেন না এটা শেষ হলো, নিতাই। তো এইরকম সাধুরা পাগল হয় আখর তাল, যেটাকে মাতাল তাল বা ঝুলা তাল বলে। আমাদের উড়িষ্যায় এটাকে নদিয়া তাল না হলে উদণ্ড তাল বলে, উদণ্ড তাল, এই উদণ্ড তাল বলে। তো এই তালটি বাজালে ইয়ার গতিবিধি ঠিকঠাক থাকে না, অতিরিক্ত উপরে উঠে যায়। তো 2 নম্বর লাইন যখন মনে করবেন আর পারছি না, তখন কি করবেন? 3 নম্বর লাইনকে চলে আসবেন, সেইটাকে বাজাবেন। বাজনার পরে তারপরে কি করবেন? তারপরেও কিছু করতে হবে, সেইটা আমি লিখছি না। তা এইবার দেখুন, আমি ধীর সুস্থ ভাবে বাজিয়ে দেখাচ্ছি। দেখুন, দা ধিনা ধিনি তা ধিতা 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 ধিনি তা এইরকম করে হাত তুলে দেবেন। কখন? যখন তোমার ইচ্ছা হবে না, যখন কীর্তন শেষ হবে এইরকম হাত তুলে দেবেন। তারপরে কি করবেন? তাক তাক ধড়াম। ধড়াম মানে কি? আগা পিছা, এইটা আগে বাজবে, তারপরে এইটা। কেমন? কান দিয়ে শুনবেন। তো এইরকম 3 বার বাজিয়ে দেবেন। কেমন? এইরকম। তাহলে বন্ধু, এইবার আসুন আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। কি? এই 3টি মন্ত্র গান গাইয়ে বাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেমন করে হবে। যেমন সন্ধ্যা আরতি কীর্তন। কি বললাম? সন্ধ্যা আরতি কীর্তন। প্রথম পদ জয় জয় গোরা চান আরতি কো শোভা। তার মুখড়া জাহ্নবী তটবনে জগমন লোভা। পদটি শেষ, তারপরে আখর শুরু হবে। সেই আখর তাল শুনতে কেমন? ধ্যানপূর্বক শুনুন। হে জগজনে মন লোভা, জগজনে মন লোভা, গৌরাঙ্গের আরতি শোভা, জগজনে মন লোভা, জগজনে মন লোভা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল। এইরকম বাজিতে পারেন 1 2 3 ভড়াম, লাইক 1 2 3 ভড়াম। এইরকম বাজালে একবারই শেষ হয়ে যায়। আর যদি মনে করছেন না 3 বার বাজাবো, তাহলে 2 বার করতে হবে। কিরকম? 1 2 হ্যাঁ, 1 2 হ্যাঁ, 1 2। একটু থেমে যাবেন, শ্বাসটা নিবেন, তারপরে একটু জোর করে এইরকম। তাহলে বন্ধু, এই ছিল আজকের মৃদঙ্গ পাঠ। কেমন লাগলো? আপনাকে মনে হচ্ছে এইটা অত্যন্ত সরল শিক্ষা। সরল শিক্ষা তখন যখন আপনি এই ভিডিওটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। কিন্তু এইরকম সরল জ্ঞান কম্পোজ করা, ভিডিও বানানো এবং আপনাদের কাছে পৌঁছাই দেওয়া, এটা অত্যন্ত কঠিন। তাহলে বন্ধু, আশা করছি আপনারা ভালো করে শিখুন এবং ভগবানের সেবা করুন। যদি আপনাকে ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে দেবেন। যদি আপনি শিখতে পারছেন, উপকৃত হচ্ছেন, আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে কি হবে? আপনার মাধ্যমে যতগুলো ভক্ত আছে সংসারে, যখন আপনি শেয়ার করবেন, বহুগুলো ভক্ত দেখবে,
এই সরল শিক্ষা শিখে ভগবানের সেবা করতে পারবে। তাহলে বন্ধু, যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রীখোল পাঠ শিখবেন, বাড়িতে বসে শিখতে পারবেন, তাহলে কি করতে হবে? দেখুন উপরে হোয়াটসঅ্যাপ নম্বর লেখা আছে, মেসেজ করে জানাবেন, লিখে জানাবেন। যদি কোনো অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন না, তাহলে ভিডিওটি বহুবার দেখবেন। আর যদি বহুবার দেখে হচ্ছে না, ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি কমেন্টে আপনি জানেন না কমেন্ট রিপ্লাই কিরকম জানতে হয়, পড়তে হয়, তাহলে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে লিখে বা কল করে জানাইতে পারবেন। তাহলে বন্ধু, এই ছিল আজকের শিক্ষা। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।